নমস্কার বন্ধুরা, আগামীকাল হচ্ছে ভোটের রেজাল্ট। ভোটে অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় অনেক মারপিট হয়েছে, অনেক কিছু হয়েছে। তা নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু ভোটের রেজাল্টের দিন সবাই সাবধান থাকবেন, সচেতন থাকবেন। সবাই ফ্যামিলি আছে, সরকার যে গঠন হোক না কেন তাদের মধ্যে ঠিক থাকবে। তারা খাবে ভালো মন্দ, আর তোমরা যুদ্ধ করবে, একদিন মাংস ভাত খাবে, এছাড়া তোমরা কিছুই পাবে না। তাছাড়া যদি ওই মারাপিট করবে, আর কিছুই হবে না। কিন্তু সরকার তোমাদের কথা, কারো সাধারণ মানুষের কথা কোনোদিনও ভাবে না, ভাববেও না, কোনোদিন ভাবতেও পারেও না। যেই হোক না কেন, সরকার হচ্ছে বড় লোকদের জন্য, ধনী লোকদের জন্য, গরিবের জন্য সরকার নয়। কারণ বলছি কেন, কারণ অনেক আছে, অনেক। কারণ ধান চালের দাম বাড়ে না। 10 বছর আগে যেই ছিল কি 1-2 টাকা করে বেড়েছে। হ্যাঁ, আর ব্র্যান্ডের মালগুলো যেমন প্রতি মাসে একবার দুবার করে বাড়ে, মিনিমাম একবার করে 10 টাকা 20 টাকা করে যেমন পারে দাম বাড়ায়, কারণ সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। আর চাষিদের ধানের দাম 1 টাকা 2 টাকা 10 বছরে। ব্র্যান্ডের মালের দামগুলো পার ডে 10 টাকা কি মাসে 10 টাকা বাড়ছে। কেন? এগুলো বছরে একবার 10 টাকা হোক 100 টাকা হোক, একবার বাড়ানো হোক না। মোবাইল রিচার্জের দাম এত পরিমাণে বাড়ছে, মোবাইল রিচার্জ করাই যাচ্ছে না। সরকার তো এগুলো কিছু বুঝবে না, ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, র্যালি করছে, এই হেলিকপ্টারে আসছে, এই 100 পুলিশ, 150 গাড়ি, 1, 2, 3, 4টে হেলিকপ্টার নিয়ে আসতেছে, আর সাধারণ মানুষের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। সাধারণ সাইকেল চালানো এখন যাবে না, এত ট্যাক্স বেড়ে বেড়ে এত জিনিসপত্র দাম বেড়েছে। ফসলের দাম নেই, লেবারের দাম নেই, কি বলবো। সরকার যেই হোক না কেন এইগুলোর দিকে আগে ধ্যান দেওয়া উচিত। সাধারণ মানুষ তার মূল্য বা ভোটটা আপনাকে দিয়ে জিতিয়েছে, যেই জিতুক না কেন জিনিসপত্রের দাম সঠিক হওয়া দরকার। তাছাড়া আমরা ছোটবেলা যখন 10-12 বছর, তখন আমরা জানতাম, ডলারও তো জানতাম না। তখন ডলার হচ্ছে $1 সমান 72 টাকা, আর আজকের দিনে প্রায় 95 টাকা হয়ে গেছে। টাকার মান এত কমে যাচ্ছে, আর কি বলবো তোমাদের, কিছু বলার নেই। সরকার সাধারণ মানুষের কথা ভাবে না, তাই ভোটে কেউ ঝামেলা করার দরকার নেই। ভোট যা হওয়ার হয়ে গেছে সেগুলোই বাদ দিন। ভোটের রেজাল্টের দিন শান্তভাবে বাড়িতে থাকবেন,